বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা তা'তিহিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মু'রিদিন। রব্বুল আলামিন আমার নূর নবী রহমাতুল লিল আলামিনকে একটা সান্ত্বনা দিলেন। আল্লাহ বলেন, হুজুর নবী গো, পূর্ববর্তী উম্মতদের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে যত নিদর্শন এসেছে, আমি আল্লাহর পক্ষ থেকে যত নিদর্শন এসেছে, এমন কোন নিদর্শন আসে নাই যে নিদর্শন ওই নবীদের জামানায় মানুষ অস্বীকার করে নাই। চিৎকার দিয়া পড়েন নাউজুবিল্লাহ। কেন বললেন হঠাৎ আল্লাহ কথা? বলার কারণ হলো আমার নবীর দরবারে ইহুদিরা উপস্থিত হলো। ইহুদিরা বলে, আপনি যে কোরআন বলেন এটা আমরা কোরআন হিসেবে মানি না, আমরা মনে করি এগুলো আপনার মন গড়া কবিতা। নাউজুবিল্লাহ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী বললেন, কেন আপনাদের এমন মনে হলো? তারা বলল, মনে হলো তার কারণ হলো আমাদের নবী মুসা আলাইহিস সালামের আমার আল্লাহ তাওরাত কিতাব দিছে। মুসা নবীর মুখে মুখে আল্লাহ তাওরাত দেয় নাই, লিখিতভাবে তাওরাত আল্লাহ পাঠাইছেন। খ্রিস্টানরা কয় আমাদের নবী ঈসা নবীর উপরে আল্লাহ ইনজিল কিতাব দিছেন, ইনজিল কিতাবও আমাদের নবী ঈসা নবীর মুখে মুখে পাঠায় নাই, আল্লাহ ঈসা নবীর ইনজিল কিতাব লিখিত পাঠাইছে। আপনি যে কোরআনের কথা বলেন, আপনি যে নবুয়তের দাবি করেন, আমরা এগুলি বিশ্বাস করি না। যদি আপনি কোরআনওয়ালা হন, কোরআন যদি আল্লাহর বাণী হয়, কোরআন যদি আল্লাহর কিতাব হয়, আল্লাহকে বলেন আপনাকে যেন একটা লিখিত কোরআন দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আমার নবী রহমাতুল লিল আলামিনের তারা আরো বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী, আপনার নবুয়ত আমরা মানি না। বলল, কেন মানো না? বলে, না মানার কারণ হলো আপনি যদি নবী হন, আল্লাহকে বলেন আপনার চারপাশে চারজন ফেরেশতা দিত। কয়জন? কি দিত? ফেরেশতা। আমার কথা বুঝেন? কোরআন শরীফ থেকে বলছি। কয়জন ফেরেশতা দিত? বলে আল্লাহকে বলেন আল্লাহ যেন চারজন ফেরেশতা দেয়। এই চারজন ফেরেশতায় তারা যেন আইসা আপনাকে দেখাইয়া বলে, হ্যাঁ আমরা চারজন ফেরেশতা সাক্ষী দিতেছি ইনি আল্লাহর রাসূল, ইনি আল্লাহর রাসূল। ফেরেশতারা যদি আপনি আল্লাহর নবী, আপনি নবুয়ত প্রাপ্ত, আপনি আখিরি নবী, সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবীন, এই বিষয়গুলোর ব্যাপারে ফেরেশতারা চারজন ফেরেশতা চারদিক থেকে যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, তবে আমরা আপনাকে নবী হিসেবে মাইনা নিব, নতুবা আপনার নবী হিসাবে মানি না। জোরে কন্না নাউজুবিল্লাহ। তৎকালীন সময়ে ইহুদি খ্রিস্টানেরা নবীদেরকে ডিস্টার্ব করত, আমার নবীর দরবারে প্রশ্ন করার জন্য আসতো, আমার নবীর ইজ্জত মোবারক খাটো করার জন্য আসতো। এখন তো নবী নাই, নবীর ওয়ারিস হিসেবে কারা আছেন? ওলিরা। এখনকার সময়ও কিছু মানুষ ওলিদের দরবারে যায়, বিভিন্ন প্রশ্নবোধক বিষয় ভিডিও করে করে ফেসবুকে দেয়, ইউটিউবে দেয়, ইন্টারনেটে দেয়, দিয়া জাতিরে বুঝাইতে চায় ওলির দরবার ভণ্ড। এই মানুষগুলারে দেখতে মুসলমানের মতো লাগলেও এদের চরিত্র কিন্তু ইহুদি খ্রিস্টানের সাথে মিলে যায়। ঠিক কিনা বলেন? নবীর জামানায় নবীর কাছে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, সর্বনাশ জিন্দাবাদ, জিন্দাবাদ আল্লাহ। দেখছেন? হ্যাঁ, ওরে প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান।
প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। দুজাহানের বাদশাহ নবীজি, দুজাহানের বাদশাহ নবীজি, মুমিনের ঈমান। প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান। ঠিক কিনা বলেন? তৎকালীন যুগে ইহুদি খ্রিস্টানেরা আমার নবীজির নবুয়ত মোবারক নিয়ে প্রশ্ন তুলতো। এখনকার সময় কিছু মুসলমান রূপী মানুষ ওলি আল্লাহদের ক্ষমতা লইয়া, ওলি আল্লাহদের বেলায়াত নিয়ে প্রশ্ন তোলে, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ও মুসলমান, তাদের চরিত্র ওই ইহুদিদের সাথে মিলে, কোন সাহাবীর চরিত্রের সঙ্গে তাদের চরিত্র মিল নাই। ওই ইহুদিরা ছিল প্রকাশ্য ইহুদি, নবীর দুশমন। এখনকার সময় আল্লাহর ওলিদের বেলায়াতের দুশমনি যারা করে, এরা দেখতে মুসলমান, হাকিকতে এদের চরিত্র ইহুদিদের মতো। তারা ছিল নবীর দুশমন, এরা হলো নবী এবং ওলির দুশমন। ঠিক কিনা বলেন? নবী এবং ওলির দুশমনি যারা করবেন তাদের রক্ষা আছে, উপায় আছে। রব্বুল ইজ্জত কয়, নবী গো, ও নবী, তাদের কথায় মনে কষ্ট নিয়েন না, তাদের কথায় মনে কষ্ট নিয়েন না। ওয়ামা তাতিহিম মিন আয়াতিন মিন আয়াতি, এমন কোন নবী, এমন কোন রাসূল, এমন কোন আসমানি কিতাব, এমন কোন নিদর্শন আমি আল্লাহ জমিনে পাঠাই নাই যেগুলো পাঠানোর পরে এই মানব জাতি অস্বীকার করে নাই। আমি আল্লাহর বাণী এটা অস্বীকার করেছে। প্রত্যেকটা নিদর্শনকে অস্বীকার করেনেওয়ালা একটা দল ছিল, একটা দল ছিল। ইল্লা কানু আনহা মুরিদিন, প্রত্যেকটা নিদর্শনকে অস্বীকার করার একটা গ্রুপ ছিল, একটা দল ছিল। এখনকার সময় দেখবেন আল্লাহর ওলিদের দরবারে যাওয়া, আল্লাহর ওলিদের জিয়ারতে যাওয়া, আল্লাহর ওলিরা নবীজির খাস ওয়ারেস, এই কথাগুলি মানতে, এই আমলগুলি করতে কিছু আলেম, বিশেষ করে সুন্নি আলেমেরা পক্ষ নেয়। আর যত বাতিলের দল আছে ডাইরেক্ট বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? আবার ডাইরেক্ট যে বিরোধিতা করে, আমার তো বড় চিন্তা হয় তাদের কি লজ্জা লাগে না? সুন্নিরা যাদেরকে আল্লাহর ওলি বলেন, ওই আল্লাহর ওলিদের কারামতের অভাব নাই, প্রসিদ্ধির অভাব নাই, সুনামের অভাব নাই, খ্যাতির অভাব নাই। কিন্তু যারা বিরোধিতা করলো 1450 বছরে, তাদের একজন মুরব্বী আল্লাহর ওলি হইছে এমন কোন ঘটনা পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? তারা 14 পুরুষের মধ্যে 1450 বছরের ভিতরে তাদের গোষ্ঠীতে, তাদের আকীদায়, তাদের চিন্তায় একজন আল্লাহর ওলি হয়। তো ওরা যে ভ্রান্ত, প্রমাণের জন্য আর কি দরকার আছে? ঠিক কিনা বলেন? শাহজালাল বাবা কি সুন্নি না ওয়াহাবি? কিতা কিতা জোরে কন না। এই যে মুরারবন্দর হুজুর শাহ সৈয়দ নাসিরউদ্দিন সিপাহশালা, তিনি কি সুন্নি না ওয়াহাবি? এই দরবারের আল্লাহর ওলি তিনি কি সুন্নি না ওয়াহাবি? জোরে কন। বাংলাদেশে যত দরবার আছে, যত আল্লাহর ওলির মাজার শরীফ আছে, সমস্ত ওলিরা সুন্নি না ওয়াহাবি? তাহলে ওয়াহাবিরের ভিতরে ওলি, ওয়াহাবিরের ভিতরে ওলি। অতএব আমারও ওয়াহাবি হওয়ার কোনো দরকার, কোনো দরকার, কোনো দরকার। চেঞ্জ হন, পরিবর্তন হন। বাস দিলে রাগ করেন না। বাসের কাম করছেন, বাস খাইছেন। ঠিক কিনা বলেন? সময় হচ্ছে তওবা করে আল্লাহ, তওবা করে আল্লাহ মাফ করে দিব কে? আল্লাহ। চেঞ্জ হয়ে যান, অতীতের গুনাহ থেকে ফিরে আসেন, মাফ করে দিবেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। রব্বুল ইজ্জত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কয়, হুজুর তারা যে লিখিত কোরআন চায় গো নবীজি, ও নবী, তারা যদি যে লিখিত কোরআন চায়, এই লিখিত কোরআন তাদেরকে দিলেও লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। নবী গো নবী, এই মানুষগুলো অতীতে মুসা নবীর উপরে তাওরাত অস্বীকার করেছে, মুসা নবীর নবুয়ত অস্বীকার করেছে, ঈসা নবীর উপর ইনজিল অস্বীকার করেছে, ঈসা নবীর নবুয়ত রিসালাত অস্বীকার করেছে। এমন কি আল্লাহ বলেন, ফাকাদ কাযাবু বিল হাক্কি লাম্মা জা
নবীজি, ও মায়ার নবীজি, তাদের কাছে সত্য সহকারে ফাকাদ কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম, তাদের মাঝে আপনি নবী যে আগমন করেছেন নবী হিসেবে, নবুয়ত মোবারক লইয়া, রিসালাত মোবারক লইয়া, আপনি যে রাসূল হয়ে আগমন করেছেন, আপনি যে আমি আল্লাহর কোরআন নিয়ে আগমন করেছেন, এই সত্যটাকে তারা মিথ্যা প্রতিপন্ন করে বসলো, মিথ্যা প্রতিপন্ন করে বসলো, মিথ্যা প্রতিপন্ন করে বসলো। ফাসাউফা ইয়াতিহিম আম্বাউ মা কানু বিহি ইস্তাহজিউন। ও মায়ার নবীজি, নবী গো, আমি আল্লাহর নিদর্শন তাদের মাঝে এসে গেল। হুজুর, তাদের মাঝে আমি রব্বুল আলামিনের নিদর্শন আগমন করলো, কিন্তু তারা কোরআনকে মিথ্যা বলে অপবাদ দিল, কোরআনকে তারা মানতে চাইল না, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করলো। আল্লাহ কয় নবী গো, নবী তাদেরকে বলেন মা কানু বিহি ইস্তাহজিউন, তারা যেই জিনিসটা চাইছে লিখিত কোরআন, তাদেরকে আমি লিখিত কোরআন দিব না, তবে তাদেরকে একটা সংবাদ দেন, একটা সংবাদ দেন, একটা সংবাদ দেন। কি সংবাদ গো আল্লাহ? তারা না চাইছে 4 জন ফেরেশতা আপনার চতুর্দিকে থাকুক, 4 জন ফেরেশতা আপনাকে, তারা 4 জন ফেরেশতায় আপনি নবী, আপনি রাসূল, আপনি আল্লাহর প্রেরিত এই কথা বলুক, তখন তারা আপনাকে মানবো যে দাবি করছে। ইয়া রাসূলুল্লাহ, তাদের এই দাবি আমি আল্লাহ পূরণ করব না, কারণ আমি যদি ফেরেশতা দিয়া পাঠাই, ফেরেশতারা যদি বলেন তিনি আমার নবী, তিনি আমার রাসূল, এই কথা বলার পরেও যদি কোনো ব্যক্তি আপনি নবীকে নবী এবং রাসূল হিসাবে না মানে, তারপরে আমি আল্লাহর জন্য একটা পথ খোলা থাকবে, গজব দিয়া ধ্বংস করে দেওয়া। ঠিক কিনা বলেন? আল্লাহকে যদি ফেরেশতা দিয়া পাঠাই, এরপরেও যদি না মানে, একটাই রাস্তা খোলা থাকবে, গজব দিয়া ধ্বংস করে দেওয়া। তওবার দরজা বন্ধ হয়ে যাবে, ইস্তিগফারের দরজা বন্ধ হয়ে যাবে। তখন শুধু হুকুম হবে, মানছো তো বাঁচছো, মানো নাই তো মরছো। ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল ইজ্জত কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি 4 জন ফেরেশতা আপনার চারদিকে দাঁড় করায়া আপনাকে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য পাঠাবো না, তবে সূরা আল আনআম পাঠানোর সময় 70,000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। আল্লাহু আকবার। কত ফেরেশতা? 70,000 ফেরেশতা দিয়া সূরা আল আনআম আপনার নবীজির উপর নাজিল করে দিলাম। যারা 4 জন ফেরেশতা দেখতে চায়, তাদের চোখে যদি পাওয়ার থাকে, দেখে স্থির থাকার যদি হিম্মত থাকে, তাদেরকে বলেন তারা যেন আসমানের দিকে তাকায়। আল্লাহু আকবার। জোরে কন আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত হুমকি দিয়া কয় আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিম মাক্কান্নাহুম ফিল আরদ। নবী গো, এই ইহুদীদেরকে জিজ্ঞেস করেন, ওরা কি দেখে নাই, তারা কি দেখে নাই, তাদের সামনে আমি রব্বুল আলামিন তাদের পূর্বে, তাদের সম্প্রদায়, তাদের বংশের মানুষ, তাদের গোত্রের মানুষ, তাদের সম্প্রদায়ের মানুষ, এই মানুষদের মধ্যে তাদের পূর্বে আমি আল্লাহ জমিনে কত মানুষ পাঠাইছিলাম এবং তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। আল্লাহু আকবার। তারাও নবীদের কাছ থেকে নিজের মন গড়া মতো দলিল চাইছে, নিজের মন গড়া মতো নিদর্শন চাইছে। বিশেষ করে নিদর্শন চাইতো কি জানেন? নিদর্শন চাইতো যে আপনার নবী, হ্যাঁ, আপনার কথা না মানলে আল্লাহ আযাব দিব। হ্যাঁ, তো কবে দিব? নাউজুবিল্লাহ কর না। কি পরিমাণে ফিডার দরকার আছে, কবে দিব, কোন সময় আইব, এটা নিয়ে উপহাস করত, ঠাট্টা করত, বিদ্রুপ করত। এটার কথাই আল্লাহ একটু আগে কইতো, একটু আগে বললেন আল্লাহ। হুজুর বলেন ফাসাউফা ইয়াতিহিম আম্বাউ মা কানু বিহি ইস্তাহজিউন। যে বিষয়টা নিয়ে তারা খুব উপহাস করত, কবে আইব, কবে আইব, কবে আইব, এই বিষয়টার সংবাদ দেন অচিরেই আসতেছে, আসতেছে, আসতেছে। আল্লাহু আকবার। পরের আয়াতে আমার আল্লাহ কয়
আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদ। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বলেন তারা কি দেখে নাই, তারা কি দেখে নাই, তারা কি দেখে নাই এদের পূর্বে আমি আল্লাহ বহু বড় বড় জাতি পাঠাইছিলাম, যাদেরকে আমি একেবারে বিলীন করে দিয়েছি। বিলীন বুঝেন? ধ্বংস করলেও অবশিষ্ট থাকে, বিলীন করলে অবশিষ্ট থাকে না। মানুষ যদি ধ্বংস করে মানুষের লাশটা পড়ে থাকে, আর মানুষ যদি বিলীন করে তাহলে মরছে তো মরছে, লাশও পাওয়া যায় না, এক কথায় কিচ্ছু থাকে না। আমার আল্লাহ কয় হুজুর তারা কি দেখে নাই, তারা কি খবর রাখে না, তারা কি জানে না এমনও সম্প্রদায় ছিল যাদেরকে আমি আল্লাহ বিলীন করে দিয়েছি এই জমিনের উপরে। তারা কেমন ছিল জানেননি গো নবী? এই বিয়াদ্দবদেরকে খবর দেন, এই ইহুদি খ্রিস্টানদেরকে খবর দেন। তারা ছিল মালাম নুমাক্কিল্লাকুম ওয়া আরসালাস সামাআ আলাইহিম মিদরারা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যাদেরকে ধ্বংস করেছিলাম তারা এত ধনী, এত সম্ভ্রান্ত, এত আধুনিক ছিল। এদের মতো আধুনিক, ধনী, সম্ভ্রান্ত কোন মানুষ আমি আল্লাহ আর জমিনে কোনদিন পাঠাবো না। আল্লাহু আকবার! কি পরিমাণ আধুনিক ছিল তারা, কি পরিমাণ আধুনিক ছিল! বলবেন হুজুর একটু বুঝান না কেমন আধুনিক ছিল? জর্ডানে যদি কেউ তাকে জিজ্ঞেস করে দেখেন, জর্ডানে তৎকালীন সময়ের মানুষ পাহাড় কাইটা, পাহাড়ের ভিতরে কোনো ইট না সিমেন্ট না দে আল্লাহ, পাহাড়ি মার্বেল পাথরের পাহাড়। সেই জামানায় এই মার্বেল পাথর কাইটা কাইটা এদের বিল্ডিং, শহর, পুরো শহর বানাইছে পাহাড়ের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। এখনকার সমস্যা না, মার্বেল কাটার আধুনিক যন্ত্র বাইরেছে। তারা কাটছে কি দিয়ে? মিশরের জমিনে পিরামিড বানাইলো। এই পিরামিডের রহস্য আজ পর্যন্ত কেউ বের করতে পারে না। কে বানাইছে, কিভাবে বানাইছে, কেউ রহস্য বের করতে পারে না। কেননা এগুলো আধুনিকতার ছোঁয়া, আধুনিকতার ছোঁয়া, আধুনিকতার ছোঁয়া। আমার আল্লাহ কয় নবী গো, মালাম তুমাক্কিল্লাকুম, ও নবী, ও নবী, ও নবী, তাদেরকে বলে দেন যে তোমাদের মধ্যে কাউরে আল্লাহ এত সম্ভ্রান্ত, এত মর্যাদাওয়ালা, এত ক্ষমতাশালী আমার আল্লাহ তোমাদের কাউরে বানায় নাই। কেমন ক্ষমতা ছিল এটাও বলেন, কেমন ক্ষমতা ছিল ওটাও বলেন। ওয়ারসালনাস সামা আলাইহিম মিদরারা, আমি তাদেরকে এত ক্ষমতাশালী বানাইছিলাম, যখন তাদের বৃষ্টির প্রয়োজন হতো আমি আল্লাহ তখনই তাদেরকে বৃষ্টি বর্ষণ করতাম। সুবহানাল্লাহ। জোরে কোন না। কিও আপনারা কি দুর্বল হয়ে গেছেন? না খাইয়া খারাইয়া ওয়াজ করতেছি আমি, দুর্বল হয়ে গেছেন আপনারা? জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন তো, যদি এক বছর আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয় বাংলাদেশ মরুভূমি হয়ে যাবে। ঠিক কিনা বলে? এক বছর, বছরে 4-5 মাস বৃষ্টি হয়, এটা যদি আল্লাহ বন্ধ করে দেয় বাংলাদেশ মরুভূমিতে পরিণত হয়ে যাবে। আর ওদেরকে আল্লাহ এত শাসন ক্ষমতাশালী, এত আধুনিক বানাইছিল, ওদের যখনই বৃষ্টির প্রয়োজন হইতো আল্লাহ তখনই ওদেরকে বৃষ্টি দিয়ে দিত। জোরে কন্যা, আরো জোরে কন্যা। যাদের বৃষ্টি যখন দরকার হইতো আল্লাহ তখনই দিত, এদেরকে ধ্বংস করে দিছে আল্লাহ। আল্লাহু আকবার। জোরে কন্যা আল্লাহু আকবার। কেন ধ্বংস করলো? আসতেছে। রব্বুল ইজ্জত বলেন নবী গো, ওগো দয়ার নবীজি, আমি রব্বুল ইজ্জত তাদের যখনই বৃষ্টির প্রয়োজন হতো আমি তাদেরকে বৃষ্টি বর্ষণ করে দিতাম। ওয়াজআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, এই মানুষগুলা যেই প্রাসাদে বসবাস করত, যেই প্রাসাদে বসবাস করত, যে বিল্ডিং এ বসবাস করত, যে বাড়িতে বসবাস করত, আমি আল্লাহ কুদরতি ভাবে তাদের প্রাসাদের তলদেশ দিয়া, নিচে দিয়া নদী প্রবাহিত করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। প্রাসাদের নিচে দিয়া নদী প্রবাহিত হয়ে গেছে,
পানির লাইন ওয়াসার থেকে পাইপ দিয়া টানন লাগতো না, ওয়াসা ছিল না, কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন প্রাসাদের নিচ দিয়া পানি প্রবাহিত করে দিয়েছিলাম। এই পানিগুলো প্রাসাদের নিচ দিয়া যাইতো, প্রাসাদের নিচ দিয়ে আসতো, কিন্তু প্রাসাদের ক্ষতি হইতো না। আমি আল্লাহ তাদেরকে এত নিরাপদ রাখছিলাম, এত নিরাপদ রাখছিলাম, এত নিরাপদ রাখছিলাম। ফাহলাকনাহুম বিযুনুবিহিম, এরপরে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস কইরা দিছি। বিযুনুবিহিম, তাদের পাপের কারণে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। যাদের প্রাসাদের নিচে দিয়া পানির নহর প্রবাহিত করে দিয়েছিলেন কে? জোরে কর আল্লাহ। কে? প্রাসাদের নিচ দিয়া পানির নহর প্রবাহিত হইলে কি হয়? জমিনের নিচে যদি পানি থাকে, জমিনের উপরে গাছ থাকলে গাছ হয় সতেজ, ফল হয় অত্যন্ত সুন্দর, পরিমাণে অনেক বেশি পরিমাণে ফল পাওয়া যায়। তাজা ফল পাইতো, তাজা ফল খাইতো, তাজা ফল পাইতো, তাজা ফল খাইতো। তাদের চেহারা অনেক সুন্দর ছিল, কেননা আবহাওয়া ছিল সুন্দর, পানিও ছিল, বাতাসও ছিল, আলো ছিল সুন্দর। প্রয়োজন হলে বৃষ্টি চলে আসতো। আবার প্রাসাদগুলো, বাড়িগুলোর নিচ দিয়া, বাগানগুলোর নিচ দিয়া আমার আল্লাহ পানি প্রবাহিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। এই মানুষগুলো আরামে থাকতো, ভালো খাইতো, সতেজ খাইতো, স্বাস্থ্য ভালো, মন ভালো, শরীর ভালো। কিন্তু এই মানুষগুলার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যখন নবীরা আসলেন, নবীদেরকে তারা অস্বীকার করে বসলো, নবীদেরকে অস্বীকার করে বসলেন। নবীরা যখন তাদেরকে জান্নাতের কথা বললেন, মৃত্যু একদিন হবে, মরার পরে জান্নাত নয়তো জাহান্নাম ঠিকানা হবে। এখন ওই ব্যক্তিরা কইতো, আরে জান্নাত আবার কি জিনিস? আমরা যেখানে আছি এটা জান্নাতের থেকে কম কিসে? নাউজুবিল্লাহ। জোরে কর না। আমাদের বৃষ্টির প্রয়োজন হইলেই আল্লাহ বৃষ্টি দেয়। আমাদের প্রাসাদের নিচে দিয়া পানি প্রবাহিত হয়। আমাদের বাগানের ফল গাছগুলো দেখো কত সতেজ, সবকিছুই তো ঠিক আছে, কত দারুণ দারুণ ফল গাছের মধ্যে ধরে রয়েছে। জান্নাত আবার কি? লাগবো না জান্নাত। নাউজুবিল্লাহ। জোরে কর, আরো জোরে কর। যখন নবীরা শক্তভাবে দাওয়াত দিতে লাগলো, তখন তারা বলে, আমাদের সুখ দেখে তোমার হিংসা লাগে। তুমি আইছো আমাদের ক্ষমতা কাইরা নিতা, নিজে নেতা সাজতা, নিজে নেতা সাইজা ইসলামের দোহাই, ধর্মের দোহাই, তাওহীদের দোহাই দিয়া আমাদেরকে ক্ষমতাচ্যুত করার ধান্দা তোমার কোনো দিন বাস্তব হবে না, কোনো দিন বাস্তব হবে না, কোনো দিন বাস্তব হবে না। আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয়, ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, এই মানুষগুলা তাদের গুনাহের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরে যারা আল্লাহর নবী, আল্লাহর রসুলদের সঙ্গে আল্লাহর পাঠানো দাওয়াতের বিপরীতে অবস্থান নিল, তাদেরকে যে আল্লাহ ধ্বংস করে শেষ করে দিতে পেরেছে, নিশ্চিহ্ন করে দিতে পেরেছে, আমরাও যদি নাফরমান হই, আমাদের উপরেও আল্লাহর গজব আসতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমি জানি আমার কথাগুলি ঠিক মতো অনেকের ভালো লাগতো না, কেননা আপনারা অভ্যস্ত হলেন বয়ানের ফাঁকে ফাঁকে মুর্শিদি হোক, নাতে রসুল হোক, 1 ঘন্টা পরে জিকির হোক, এরপরে 40 মিনিট ওয়াজ করলেও সারব। আমি কিন্তু এটা পারি না, পারি না, পারি না। আজকে 20 মিনিট আপনাদেরকে জিকির করাইলাম, জীবনে প্রথমে তো লম্বা জিকির করাইলাম। দরবার এই জন্য, দরবার আপনারা দরবারের আশিকান জাকেরান আপনাদের কলব জারি জিন্দা করতে এখানে এসেছেন, এই জন্য আপনাদেরকে একটু জিকির করাইলাম। আমি লম্বা জিকির করাই না, আমি যতক্ষণ টাইম পাই কোরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করি, কারণ আমাকে হইলো সারা গায়ে ক্ষত, ওষুধ দিমু কত, ঠিক না? এক মৌলবি কয় নবীর ইলমে গায়েব নাই, আরেক মৌলবি কয় নবী মাটির সৃষ্টি, আরেক মৌলবি কয় নবী 1 2 3 আলিফ বাতা ছাও জানতেন না, আরেক মৌলবি কয় নবীর বিবি আম্মাজান
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু ভার্জিন নয়। আরেক মৌলবী সাহেব নবীর মিলাদ দাঁড়াইতো চায় না, ঠিক কিনা? এত সমস্যার জবাব দিতে দিতে নিজেকে লাগিয়া ওয়াজ করানোর টাইমই পাই না। এত সমস্যার দলিল দিতে দিতে আমরা করে যে শান শোনামু, শান পারি না তা না, পারি কম সম পারি আর কি। আপনার যেরকম চান এরকম পারি না, কিন্তু কম সম হইলো একবারে পারি না তা না, পারি কিন্তু বলার সময় নাই, বলার সময় নাই। এখানে কথা কয় কারারে আব্বা কথা কইস না, হ্যাঁ বইটা কোন জায়গায় আছে খালি এইটা ঠিক মতন কইতে পারবেন কে? 15 জন পাওয়া যাইতো না কি? ঠিক আছে নি? 15 জন পাওয়া যাইতো না যে কইতে পারবো কোরআন শরীফটা কোন জায়গাতে আছে। আমরা মুসলমান, আমরা কোরআন শরীফের খবর নেওয়ার টাইম আছে নাকি আমাদের? আমরা আধুনিক মুসলমান, ফেসবুক ওয়ালা, ইন্টারনেট ওয়ালা, ইউটিউব ওয়ালা, সোশ্যাল মিডিয়া ওয়ালা। আমরা টিকটক করার সময় পাই, নামাজ পড়ার সময় পাই না। আমরা ফুটবল খেলা দেখানোর লেগে রাইতে 3টা পর্যন্ত জায়গা থাইকা খেলা দেখা কিলাকিলি করে সাফা ফাড়াইতাম পারি, ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে উযু করে দাঁড়াইতে পারি না, ঠিক কিনা? ভুয়া মুসলমান আমরা, একেবারে ভুয়া। নামের আগে মোহাম্মদ ছাড়া কাজের মধ্যে মোহাম্মদী আদর্শ পাওয়া যায় না, ঠিক কিনা বলে? চান্স পাইলে আরেকজনের জমির ভিতরে 2 হাত ডুবাই দেয়। আসেনি অবস্থা? এতিমের সম্পদ পিছনে ব্যাকআপ কেউ না থাকলে এতিমের সম্পদ বাস আত্মসাৎ করে নেয়, আছে না? চান্স পাইলেই মানুষ পথচারী রাস্তায় আসছে, মুসাফির ফল কিন্তু আসছে ফলের দোকানে, বাস ফলের দোকানে 1 কেজিতে 300 গ্রাম কম দিয়ে দিচ্ছে, আছে না? ওজন যখন দিব দেখাইবো, দেখছেন আধা কেজি বেশি দিছে, 1 কেজির ভিতরে 1.5 কেজি দিছে, ল যা। আরেক দোকানও গিয়ে মাফলে দেখা যায় 300 গ্রাম আরো কম। আমরা মুসলমান, আমরা এগুলি করি। একজনে গরুর গোশত কিনতে আইছে, কইছি হাড্ডি ছাড়া দিব, কিন্তু হেরে দেওয়ানোর সময় আধা কেজি হাড্ডি দিয়ে দিছে, আসেনি অবস্থা? বাজারে গেছেন ফলের দোকান ও তরকারির দোকানে, আপনি ভালোটা ব্যাগে ঢুকাই দিছেন, আপনি ব্যাগে ঢুকে টাকা বাইর করতেছেন, হ্যাঁ যে কোন সময় ফুটলা ফাল্টাইয়া ফসাটা দিয়ে দিছে আপনি কইতেও পারতেন না। হয়নি এরকম? যারা করতেছে তারা কিন্তু টুপি মাথা দিয়েও অনেকে দোকানদারি করে। নামাজ পড়ি না, টুপি আলাদা, দোকানদারির টুপি আলাদা। এই অবস্থা আমাদের মধ্যে চলে। চেঞ্জ হন, পরিবর্তন হন। আল্লাহ নূর নবীজি পাঠিয়েছেন প্র্যাকটিক্যাল কোরআন, আর কোরআনুল কারীম পাঠিয়েছেন থিওরিক্যাল কোরআন। এই থিওরিক্যাল কোরআন পড়েন, বুঝেন, আমার নবীজির প্র্যাকটিক্যাল জিন্দেগানি মোবারক থেকে আদর্শ গ্রহণ করে জীবন বাস্তবায়ন করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? হুজুর কোরআন তো ঠিক মতন বুঝি না, তাইলে কই যাবো? আমার ঘরে বছরে একবার দাওয়াত দিয়া আইনা শোনেন, ভালো কথা, কিন্তু বছরে প্রতিদিন যদি বুঝতে চান আল্লাহর ওলিদের দরবারে চলে যান, ঠিক কিনা বলেন? টাকা চাইবো, পয়সা চাইবো, খাবার চাইবো, জমি চাইবো, কথা কর না কা? চায় চায়, যাইবেন, যতদিন মন চায় থাকবেন, খাইবেন, কি লাগবো জিজ্ঞেস করবেন, জানবেন, পড়বেন, শিখবেন। কোনদিন নিষেধ করব? বলেন আল্লাহর ওলিরা কোনদিন নিষেধ করব? এই একটা হেদায়েতের মার্কাজ। নবীজির আদর্শ মোবারক চরিত্রে কিভাবে ধারণ করতে হবে এটার পরিপূর্ণ উপযুক্ত ব্যাখ্যা বিশ্লেষণ বুঝায়া হাতে কলমে শিখায়া কলব থেকে আপনার কলবে ট্রান্সফার করে দিতে পারে যারা, তারাই হলেন আল্লাহর ওলি। ওলি আল্লাহদের বিরোধিতা অনেকে করে। শোনেন, রব্বুল আলামিন বলেন, আর কিছুক্ষণ কমু, অনেক রাত হয়ে গেছে, 1টা বেজে গেছে। কয়টা বাজে? 1টা না 2টা? হ্যাঁ 1টাই বাজে। কোরআন আপনারা শুনলে আমি বলবো, আপনারা শুনলে আমি বলবো, সারা রাত শুনবেন, সারা রাত শুনবেন, ফজর পর্যন্ত শুনবেন, আমি ফজর পর্যন্ত বলবো, আমি শোনাবো, আমার কোনো ইয়ে নাই, কোনো ক্লান্তি আসবে না ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন থেকে যখন কথা বলি রহমত দেয় কে? আল্লাহ। নবী বলেন, কেউ যখন কোরআন থেকে কথা বলা শুরু করে আল্লাহর আরশ আজিম থেকে তার উপর রহমত বর্ষণ হওয়া শুরু হয়ে যায়। কেউ যখন আল্লাহর ওলিদের সম্পর্কে কথা বলে আল্লাহর ওলিদের রুহানি ফায়াজ বরকত তার দিকে আসা আরম্ভ হয়ে যায়। কেউ যখন আমি নবীর সম্পর্কে আলোচনা করে মদিনা তৈয়বা থেকে আমি নবীজির রুহানি ফায়াজ মোবারক তার দিকে অগ্রসর হতে থাকে। সুবহানাল্লাহ। বসেন না, আপনারা মনোযোগ দিয়ে শুনলেও সমান ফজিলত পাবেন। রব্বুল ইজ্জত বলেন, যেই মানুষগুলোর জন্য আমি আল্লাহ তাদের প্রয়োজন যখন হতো
তখনই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিতাম। যখনই প্রয়োজন হতো আমি আল্লাহ তাদের প্রাসাদের নিচ দিয়ে পানি প্রবাহিত করে দিতাম। সব সময় তাদের ফল ফলাদিগুলি, গাছপালা সবকিছু, এমনকি তারা নিজেরা অত্যন্ত সুঠাম দেহের অধিকারী, সুন্দর স্বাস্থ্যের অধিকারী ছিল। নবী গো আলাম ইয়ারাও, এই মানুষগুলারে বলেন, ইহুদিগুলারে বলেন, তোমরা কি দেখো নাই, তোমরা কি খবর পাও নাই, এদেরকে পর্যন্ত আমার আল্লাহ ফাহলাকনাহুম বিযুনুবিহিম, এদেরকে পর্যন্ত আমার আল্লাহ গুনাহের কারণে ধ্বংস করে দিয়েছে। ওয়া আনশানা মিন বাদিহিম করনান আখরিন, এই সুন্দর জাতিরে ধ্বংস করিয়া আমি আল্লাহ পুনরায় আর একটা জাতি দুনিয়ায় পাঠাইছি, নতুন করে আবার শুরু করেছি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এইবার আমার আল্লাহ আমার নবীজির আরো কয় রিসালাত করে, কয় রিসালাত রিসালাত রিসালাত। আমার নবীর আল্লাহ কয় ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ যদি আপনি নবীর জন্য এই কোরআন কাগজে লেখা পাঠাইতাম, আল্লাহু আকবার, তখন কিন্তু কাগজ আবিষ্কার হয় নাই, চামড়ার উপরে লিখে দিত। কিন্তু আল্লাহ কিরতাসিন বলেছেন, যার অর্থ কাগজ। কাগজ কে বলতেছেন? 1450 বছর আগে কাগজ আবিষ্কার হয়েছে সেদিন। রব্বুল ইজ্জত বলেন ওয়ালাউ, আর যদি নাযালনা, আমি রব্বুল ইজ্জত নাজিল করতাম আলাইকা, আপনার উপরে কিতাবান, এই কোরআন, এই কোরআন, এই কোরআন ফি কিরতাসিন। আল্লাহ কয়, তারা যে কয় আপনি লিখিত কোরআন আইনা দেন, আল্লাহর দরবার থেকে লিখিত কোরআন আইনা দেন। লিখিত কোরআন, এই ছাত্ররা ভালো করে শোনো, তোমাদের এটা লাগবে, খুব গুরুত্বপূর্ণ। ছাত্র ভাইরা যারা আছো মনোযোগ দিয়ে একটু শোনো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। রব্বুল ইজ্জত বলেন, আমি যদি আপনি নবীর উপরে লিখিত ভাবে কাগজে লেখা কোরআন নাযিল করতাম, তারা যে দাবি করে লিখিত কোরআন নিয়ে আসেন মানব, তাওরাতের মতো লিখিত হলে মানব, ইনজিলের মতো লিখিত হলে মানব। আল্লাহ কয় মানব না, মানত না জানে কে? জোরে কর, কথা কর না কাকে? এই আওয়াজ দিয়ে ফজর পর্যন্ত ওয়াজ শুনবেন? পারতেন না। আমার সমান সমান আওয়াজ হইতে হবে আপনাদের, মাইক ছাড়া আমার মুখে যেরকম আওয়াজ হয় এরকম আওয়াজ হইতে হবে আপনাদের, তাইলে সেখানে আপনাগুলো কথা কয়ে মজা পাবো, নাইলে এমনি শীত। রব্বুল ইজ্জত বলেন ওয়ালাউ আনজালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন, আল্লাহু আকবার, যদি আমি আল্লাহ আপনি নবীর উপর লিখিত কোরআন পাঠাই। দেখেন ওয়াহাবিগ চরিত্রের লোকে কি মিলানা মিলবো, একটু দেখেন কি মিলানা মিলবো। দেখেন যদি আমি আল্লাহ লিখিত কোরআন আপনি নবীর কাছে পাঠাই, ফালামাসুহু বিআইদিহিম, আদে টিস্যু বক্স দে 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 দে। আল্লাহ কয় এরা এই লিখিত আসমানি কোরআন, আসমানি কাগজে লেখা কিতাবটারে ধরবো, হাতাইব, উল্টাইব, ঘুরায় গাড়ায় দেখবো। কে কয়? আল্লাহ। কে কয়? কে বলে? আল্লাহ ডাইরেক্ট কয় ফালামাসুহু, এটার স্পর্শ করবো। ফালামাসুহু বিআইদিহিম, নিজেদের হাতে, তারা নিজেদের হাতে এটার স্পর্শ করবো। বাবা বাস করে থো, পরে ডিবাক করে আমার দিয়ে লাইস, দে 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 দে, বাস করে আমার দিয়া লাও, দিয়া লাও, দিয়া লাও, কারণ কোন সময়ের জিনিস আমি হেনা জানি। ওরে প্রেম বিষে ধরছে গো যাহারে, ওরে কি করিব যায় তারে গো, বিষে পরাণ যায়, প্রেম বিষে পরাণ যায় গো, ঠিক কিনা বলে? মুসলমানের ওয়াহাবিরা দেখবেন কইব দলিল থাকলে দাও, বলে কিনা? যখন দলিল দেই মামুর ফুতে কেউ আওয়াজ নাই। বাহাসে যদি তারা আসতো,
কিতাব খুললা দিলে হাতাইতো ধরতো উল্টাইতো পাল্টাইতো। দেন আল্লাহ যে কয় ফালামাসুহু বিআইদিহিম, নবী গো এই ইহুদিরা এই বেদ্দাতেরা যারা কইছে আপনার উপর লিখিত কোরআন আমি আল্লাহ নাজিল করলে তারা আপনার উপর ঈমান আনবো, হুজুর এই জন্য আপনি মন খারাপ কইরেন না, আমি কেন আপনার লিখিত কোরআন দিলাম না, মন খারাপ করিয়েন না। নবী গো নবী লিখিত কোরআন আসমান থেকে আরশ আজিম থেকে কাগজে লেখা যদি জমিনে পাঠায়, ফালামাসুহু বিআইদিহিম, তারা নিজেদের হাত দিয়া এ কোরআন ধরবে, কোরআন স্পর্শ করব, দয়রা টয়রা দেখা কইব আল ইউকাত লাকালাল্লাযীনা কাফারু, এটারে দইরা উল্টায়া পাল্টায়া তারা কুফরি করব, অস্বীকার করব। কি কইব জানেননি? তারা কইব ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। এই বেয়াদফেরা কইব এটা তো সুস্পষ্ট জাদু, আসমানে কিতাব নয়। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এখনকার সময় ওয়াহাবিদের অবস্থা দেখেন, নবীর মিলাদুন নবীর দলিল হাদিস থেকে দিবেন, কইব জাল। ঠিক কিনা বলেন? ইহুদিরা কোরআন আল্লাহ কয় লিখিত কোরআন ইহুদিরা পাইলে ইহুদিরা কইতো ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা তো সুস্পষ্ট জাদু, দইরা হাতায়া টাতায়া কইতো। এখন ওয়াহাবিরা দেখেন মিলাদুন নবীর দলিল পায় না, কিন্তু কোরআন শরীফে বলে দিনাজপুরের নাম আছে। নাউজুবিল্লাহ, শুনছেন নি? এই খবর পাইছেন নি? যুবক টিডি কথা কানাকা ফেসবুকে দেখো নাই? এক হুজুর কইছে কোরআন শরীফে বলে দিনাজপুরের নাম আছে, আর এক মৌলভী সাহেব কইছে কোরআন শরীফে বলে গাইবান্ধার নাম আছে। হ্যাঁ কইছে গাইবান্ধার নাম আছে, আর এক হুজুরে কইছে কোরআন শরীফে বলে কুমিল্লার নাম আছে। মানে কুমিল্লার নাম কোরআনে পায়, গাইবান্ধার নাম কোরআনে পায়, দিনাজপুরের নাম কোরআনে পায়। আমার নবীর মিলাদুন নবী যারা কোরআনে পায় না, এরা তৎকালীন সময়ের ইহুদিদের দালাল। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বারগাঁও পাক দরবার শরীফ। কষ্ট পাইছে? তারা কি কষ্ট পাইছে? তারা কি খুশি হইব নাকি? বাস খাইলে সবারই কষ্ট লাগে। তোমরা দিনাজপুর বিসরাও কোরআন শরীফ, তোমরা কুমিল্লা বিসরাও, গাইবান্ধা বিসরাও, নবীর মিলাদুন নবী বিশ্বাস না করে। বরং নবীজির মিলাদুন নবীর দলিল কোরআন শরীফ থেকে দিলাম, সূরা ইউনূস 58 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আচ্ছা, আমরা যে কোরআন পড়ি তারা কি ভিন্ন কোরআন পড়ে? না। আমরা যে তাফসীর পড়ি তারা কি ভিন্ন তাফসীর পড়ে? তারা তো আমরা যেই তাফসীর থেকে দলিল দেই নবীর মিলাদুন নবীর পক্ষে, নবীর নূরের পক্ষে, নবীর হাজির নাজিরের পক্ষে, নবীর ইলমে গায়েবের পক্ষে, যেই কিতাব দিয়ে আমরা দলিল দেই ওরা ওই কিতাব পড়ে। কিন্তু এই দলিলগুলি দিলে ওই ইহুদিরা, আল্লাহ যে কইছে ফালামাসুহু বিআইদিহিম, তারা হাত দিয়ে ধরবো, উল্টাইবো, পাল্টাইবো, ঘুরাইবো, হেরাও এই কিতাব উল্টায় পাল্টায় ঘুরায়, কিন্তু নবীর মিলাদুন নবী মানে না, নবীর ইলমে গায়েব মানে না, নবীর নূর মানে না, আল্লাহর ওলির ক্ষমতা মানে না। ওদের জন্য বলতে চাই, শোনো, তোমাদের মতো চরিত্র 1450 বছর আগেও ছিল। তোমরা যে এমন চরিত্রবান হইবা এই কথা আমার আল্লাহ 1450 বছর আগে কোরআনে উঠাইয়া দিছে। ঠিক কিনা বলেন? কোরআন দিয়া দলিল দিলে কেউ বাস খাইব, কোরআন দিয়া দলিল দিলে কেউ খুশি হইয়া কলিজা ভরে বাড়ি যাইব। ঠিক কিনা? যেতে বাস খাইব হেতার লেগে টেনশনের দরকার আছে নি? তুই বাস খাইতে খাইতে অজ্ঞান হয়ে যাই, তোর হাসপাতাল নিয়ে চিকিৎসা করাইয়া দিব। ঠিক না? রাগ করতেছেন? রাগ করতেছেন? আল্লাহর কথা আল্লাহ যেমনে কইছে এটারে এদিক এদিক ঘুরাইয়া বলার অধিকার আমার আছে? নাইলে আর জীবনে দাওয়াত দিতেন না, তাতে কি? নাইলে যাওয়ার সময় কিল করে দিয়ে দিবেন, তাতে কি? নাইলে রাস্তার দইরা গাড়ি আক্রমণ করবেন, গাড়ি ভাঙবেন, নাইলে ফাইলে জবাই করে দিবেন, তাতে কি আইসে গেছে? যতক্ষণ জবান চলবে ততক্ষণ হক চলবে, যতক্ষণ জান আছে নবীর পক্ষে হুঙ্কার চলবে।
ঠেকানো কারো বাবারও ক্ষমতা নাই। 1450 বছর আগে আল্লাহ কয়, রব্বুল ইজ্জত কয়, নবী গো নবী মনে কষ্ট নিয়েন না, আপনার কাছে আরশ আজিম থেকে কাগজে কইরা আমি লিখিত কোরআন পাঠাইলে এরা এটা ধরব, উল্টাইব, পাল্টাইব, কিন্তু তারা মানত না। তারা কইব ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা সুস্পষ্ট জাদু ছাড়া কিছুই হতে পারে না। আমরা কইছি লিখিত কোরআন, তো সে লিখিত কোরআন বাইর করে দিছে, তার মানে এইটা কখনোই 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 জাদু ছাড়া অন্য কিছু হইতে পারে না। হুজুর আচ্ছা আচ্ছা শেষ করে দিতেছি, খেয়াল করেন। মিষ্টি জিনিস কম খাওয়ান ভালো, বেশি খেলে ডায়াবেটিস হইব। আল্লাহ রাব্বুল ইজ্জত কয়, নবী গো নবী আপনি মনে কষ্ট নিয়ে না। তাইলে বোঝা গেল কি, ইহুদিদেরকে দলিল দিয়া কোনো লাভ লাভ হেরা কইছে যদি লিখিত কোরআন আনেন তাইলে নবী হিসাবে আপনারা মানবো। আল্লাহ কয় হুজুর হেরার এক লিখিত কোরআন দিলেও মানতো, অতএব দলিল দিয়াও লাভ নাই, দলিল না দিয়া মনে কষ্ট নিয়েও লাভ। এই ওয়াহাবিদেরকেও নবীর মিলাদুন নবীর দলিল দিয়া লাভ নাই, না দিলে তারা মানে না দেখা মনে কষ্ট নেওয়ার কোনো দরকার। যার যার কবরে তার তার হিসাব, ঠিক কিনা? যার যার কবরের শেষে হিসাব দিবে। এ বেটা কবরে যখন রাখবো নবীর মিলাদুন নবী মানো না, কিন্তু কবরে রাখনের সময় তোমার রাখন লাগবো কি কইয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে 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 বলে বলেন মিল্লাতে। সেদিন কইস না এটা, ঠিক কিনা বলেন? রসুল মানো না, রসুলের মিলাদ মানো না। রসুলের কথা কইলে তোমার মুখ কালা হয়ে যাবে, মনে হয় মনের ভিতর ঠাড়া বসে। আল্লাহর ওলিদের কথা কইলে মুখ কালা হয়ে যায়, অথচ এই ফকিন্নির ভূতের মাথার টুপি উঠতো না যদি আল্লাহর ওলিরা এদেশে ইসলাম নিয়ে না আসতো। এখন আল্লাহর ওলির কথা শুনতে পারে না। আল্লাহর ওলির কথা কইলে বন্ডামি চলে গান চলে হুরুকুম করে হুরুকুম করে ফিসা মারা কোনা। তুই যাইস জিয়ারত করিস, যদি কেউ গান বাজনা করে তুই গান গাইস না, তুই যাইস জিয়ারত করিস। আল্লাহর ওলি তো আর কইয়া যায় না বেলে এটা করো। আল্লাহর ওলির দরবারে পাগল ছাগল খারাপ অনেকে কয় আরে হেন যায় শুধু মাদখুর গাঞ্জা করি আবা কর নেশা করে, এগুলি হেন যায়, এগুলি ওইসব জায়গাতে আমরা যাই না, আমরা এখন ভদ্রলোক। বলে কিনা? এটার জবাবে আমি বলবো, আরে ওলি আল্লাহর দরবারে তো মদখোর গাঞ্জা করি আবা কর যা আছে দুনিয়ার খারাপ সুদখোর ঘুষখোর সব যাইবে হেন। কেন 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 কেন? হাসপাতাল চিনেন? কথা কয় না। হসপিটাল চিনেন? হসপিটালে কি সুস্থ মানুষ যায় না অসুস্থ? সুস্থ যায় না অসুস্থ যায়? অসুস্থ ব্যক্তি হাসপাতালে কেন যায়? চিকিৎসা নিতে, সুস্থ হইতে, ঠিক কিনা? শরীরে রোগ হলে হাসপাতালে যেতে হয়, চিকিৎসা নিতে হয়। কলবে যদি রোগ হয়, কলবের রোগের চিকিৎসার হাসপাতাল হলো আল্লাহর ওলির দরবার। তো প্রত্যেক মদখোর, ইয়াবাখোর, গাঞ্জাখোর, সুদখোর, ঘুষখোর, চিটার, বাটপার এগুলি সবই তো কলবের রোগী। কথা বলেন? এরা তো আল্লাহর ওলির দরবারও যাইবই। এরা আল্লাহর ওলির দরবারে যে ফুললে কয়দিন গান গাইব, কয়দিন নাচবো, কয়দিন গিয়া গাঞ্জা খাইব, কয়দিন এই করব সেই করব। একটা সময় গিয়া যখন আল্লাহর ওলির দরবারে কোন আল্লাহর ওলির সোহবত পায়া যাইব রে, গাউসে পাকের দরবারে সোর আল্লাহর ওলি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তোমার খবর আছে নি ওলি আল্লাহর দরবার কারে কয়? ওয়াত্তাকু ফিরাশাতাল মুমিনিন। আল্লাহ বলছেন মুমিনদের অন্তরের চাহনিকে ভয় করো। সুবহানাল্লাহ কর, ভয় করো, খবরদার পাগলামি করিও না। ওলি আল্লাহদের দুশমনি যারা করে আমরা দোয়া করি আল্লাহ তাআলা হেদায়েত দেন। আমিন। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। শেষ করে দিচ্ছি শুনেন। তারার কাছে এরার কাছে দলিল আপনি যতই দিবেন সে দলিল মানতো, কারণ তার রক্তে আছে ওই ইহুদিদের গন্ধ। রব্বুল আলামিন কানবি গো ওগো দয়াল নবীজি, ইহুদিরা বলল আপনার চারপাশে চারজন ফেরেশতা দাঁড় করাইয়া দিলে, তারা যদি বলে আপনি আল্লাহর রাসূল তাইলে তারা মানবো আপনি আল্লাহর রাসূল।
হুজুর তাদের অন্তরের খবর আমি জানি বলে দিচ্ছি শোনেন। ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাকুন, আমার আল্লাহ কয় নবী গো নবী ও রাহমাতুল লিল আলামিন, আমি রব্বুল আলামিন যদি আপনি নবী রাহমাতুল লিল আলামিনের জন্য কোন ফেরেশতা পাঠাইতাম, খেয়াল করেন কি পাঠাইতো? ইহুদিদের ডিমান্ড ছিল কি দিত? তাদের চাহিদা ছিল কি দিত? না না, আপনাকে মন বসে গেছে। আল্লাহ বলেন হুজুর নবী গো যদি, ওয়াকালু, আর আমার আল্লাহ বললেন ওয়ালা ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাকুন, নবী গো নবী আমি রব্বুল ইজ্জাত, আমি রব্বুল আলামিন আপনার উপর কেন ফেরেশতা পাঠাই না? এই বেয়াদফেরা বলে, তারা বলে কেন ফেরেশতা পাঠাই না, ফেরেশতা দিয়া কেন আপনি নবী তারা স্বীকৃতি দেই না। ওয়ালা আনজালনা মালাকাল লাকুদিয়াল আমরু সুম্মা লা ইউনজারুন। আল্লাহ কয় ওয়ালা আনজালনা মালাকান, আর আমি যদি আপনি নবীর চতুর্দিকে প্রকাশ্য ফেরেশতা দেই যাদেরকে দেখা যায়, এমন ফেরেশতা যদি দেই, ফেরেশতা না যদি আপনি নবীকে রাসূল হিসেবে স্বীকৃতি দেয়। ইয়া রাসূলুল্লাহ, আগের আয়াতে বললাম লিখিত কোরআন পাঠাইলে দেখতো কিন্তু হাত দিয়া ধরতো, কিন্তু তবু তারা কুফরি করত, অস্বীকার করত। আপনি নবীর জন্য যদি ফেরেশতা পাঠাই এটারও তারা অস্বীকার করব। আল্লাহ কয় লাকুদিয়াল আমরু সুম্মা লা ইউনজারুন, আসমানি কিতাব পায়া অস্বীকার করলেও আপনি নবীর জন্য তাদেরকে ছাড় দিতাম, আর আপনার জন্য ফেরেশতা পাঠাইলে তারা যদি আপনারে অস্বীকার কইরা বসতো, তাইলে আমি আল্লাহ তাদেরকে গজব দিয়া ধ্বংস করা ছাড়া অন্য কোন পথ খোলা রাখতাম না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বক্তব্যে বোঝা গেল আমার নবীর নবুয়ত, আমার নবীর রিসালাত, আমার নবীর ক্ষমতা, আমার নবীর মর্যাদা, আমার নবীর মর্তবা ইহুদিরা ফেরেশতা পাইলেও মানত না। এখনকার সময় আমাদের দেশের ওয়াহাবিরাও কোরআনে দলিল পায় ইল্লা মান ইরতাদা মির রাসূলিন, আমি আল্লাহ আমার মনোনীত রাসূলদেরকে ছাড়া অন্য কাউরে ইলমে গায়েব দেই না। আল্লাহ সুস্পষ্ট বক্তব্য দিয়া দিল রাসূলদেরকে ইলমে গায়েব দেয়। আফসোস মৌলভী সাহেব কয় আমার নবী ইলমে গায়েব জানে না। জোরে কোন না। তারার লগে দেখছেন নাকি মিল? দেখছেন নাকি মিল? ইহুদিরা আরো বলবার একটু আর একটু বলবো 9 নম্বরে। ইহুদিরা আরো বলল, খ্রিস্টানেরা আরো বলল, মূর্তি পূজা করেনেওয়ালারা আরো বলল আল্লাহ আপনারা কেন নবী বানায় পাঠাইলো, ফেরেশতা পাঠাইতে পারলো না? নবী মানুষের মধ্যে কেন পাঠাইলো? আল্লাহ কি ফেরেশতারে নবী বানায় পাঠাইতে পারলো না? নাউজুবিল্লাহ। কি এর নবী বানাইতো? কথা কয় না কেন কইছে এই কথা জানেন? কারণ আমার নবীজিকে দেখতে মানুষের মতো ছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখতে কিসের মতো? মানুষের মতো। ইহুদিরা কইতো এই নবীর তো আমাদের মতোই দেখা যায়, তিনি তো আমাদের মতো নেই মানুষ। কারা কইতো? আল্লাহ কোরআন শরীফে সূরা মুমিনুনে 34 নম্বর আয়াতে কয়, 33-34 নম্বর আয়াতে কয় কাফেরদের মধ্যে যারা বড় বড় কাফের তারা কইতো নবী তাদের মতো সাধারণ মানুষ। আমাদের সমাজ এখনকার সমাজ বড় বড় খতিবেরা, বড় বড় বক্তারা, বড় বড় হুজুরেরা কয় আমার নবী বেলে তাদের মতন। এই হুজুরদের বক্তব্য কোন সাহাবীর বক্তব্যের সাথে মিলে না,
কোন সাহাবী জীবনে কয় নাই নবী তার মতো, সাহাবী নবীর মতো। অন্য কোন নবীদের বক্তব্যের সাথেও মিলে না। কোন নবী কয় নাই আখিরি নবী আমার মতো, আমি আখিরি নবীর মতো। আমার নবীর বক্তব্যের সাথেও মিলে না। আমার নবীও কোনোদিন কয় নাই অন্য কোন নবী আমার মতো, আমি নবী কোন নবীর মতো। আমার নবী এমনও কয় নাই, বরং আমার নবী বলেছেন আইয়ুকুম মিসলি, আবু বকর তোদের মধ্যে আমার মতো কেউ আছে রে? আয়েশা রাদিয়াল্লাহু কইছে আইয়ুকুম মিসলি, ও আয়েশা তোমাদের মধ্যে আমার মতন কেউ আসেনি? আমার নবী কেউ আসেনি কয়া কি চক্রা, আমার নবী কেউ আসেনি কয়া চ্যালেঞ্জ দিলেন, চ্যালেঞ্জ। কিন্তু ইহুদিরা কইতো, খ্রিস্টানেরা কইতো, কাফেরেরা কইতো এই নবী তো আমার মতন সাধারণ মানুষ। তাইলে এখনকার সময় বড় খতিব, বড় বক্তা, বড় মুফাসসির, মুহাদ্দিস, আন্তর্জাতিক মানের খতিব সাহেব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা যখন বলে নবী তার মতন, সে নবীর মতন, তার কথা তেনে ইহুদিদের গন্ধ আসে। কোন সাহাবী কয় নাই নবী তার মতো, তে বলে নবী তার মতো। ইহুদিরা খ্রিস্টানেরা বলতো আমাদের দেশে ভাইরাল হুজুর কইছে নবী বেলা তার বড় ভাইয়ের মতো। কি লিখে? সূরা হুজুরাতে আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুমিন মুমিনের ভাই। নবীও মুমিন, হুজুরেও বেলা মুমিন। এই জন্য নবী বড় ভাই, হাতে বলে ছোট ভাই। আমি চিন্তা করে দেখলাম হেতার বাপেও যদি মুমিন হয়, হেতার বাপে তো মেজু ভাই। ঠিক কিনা বলেন? নবী মুমিন হইলে যদি বড় ভাই হয়, হেতার বাপেও তো মুমিন হইব। মুসলমানের সন্তানই তো নাকি, নাইলে কোক বেলা আমি মুসলমানের পুত না, কইয়া দেখ। ঠিক আছে না? তাহলে নবী যদি বড় ভাই হয়, হেতার বাপে হইব মেজু ভাই, হেত হইব ছোট ভাই। ভাইয়ের বউ কি লাগে? কথা কয় না, জোরে কর না। তাহলে হেতার আম্মা হেতার কি লাগে? কি লাগে? তুই কি বাবির ঘর হইছ? নবীর বড় ভাই কইলে তোর জন্ম বাবির ঘরে, এটাই প্রমাণ হবে। ঠিক কিনা বলে? মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার আল্লাহ কয় ওয়ালাউ জাআলনাহু মালাকাল লাজাআলনাহু রাজুলান ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। আল্লাহু আকবার। নবী নূর কইলে আমাকে দেশ কয় ফেরেশতারা নূর। আল্লাহ কয় হুজুর ইহুদিরা দাবি করলো কেন ফেরেশতা বানায় আপনারে পাঠাইলাম না নবুয়ত দিও। কাফেরেরা খ্রিস্টানেরা দাবি করে কেন আপনারে ফেরেশতা বানায় পাঠাইলাম না। বিশ্ববাসীর বলেন, বিশ্ববাসীর জানায়া দেন ওয়ালাউ জাআলনাহু মালাকান, আমি আল্লাহ যদি আপনি রাসূলের ফেরেশতা থেকেও আপনাকে যদি রাসূল বানাইতাম, আপনি নবীর যদি ফেরেশতাও বানাইতাম, আল্লাহ কয়লা জাআলনাহু রাজুলান, আমি আল্লাহ আপনাকে ফেরেশতা থেকে নবী বানাইলেও আপনাকে মানুষের আকৃতি দিতাম। সুবহানাল্লাহ, জোরে কন্যা। নবী যদি ফেরেশতাও হতেন, নবীজির সূরত হতো কেমন? কার মতো? মানুষের মতো। তাও মানুষদের মধ্যে পুরুষের কথা কইছে, রাজুলান। সুবহানাল্লাহ কন্যা। যে আপনারা যদি ফেরেশতাও, আপনি যদি ফেরেশতাও হইতেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ফেরেশতাও হইতেন, আপনাকে আমি যদি ফেরেশতাও বানাইতাম, তবু আপনার আমি মানব সুরত দিতাম। আমি চিন্তা করি আমার নবী যদি ফেরেশতা হইতেন আর মানব সুরত হইতো, আমাদের দেশের ওয়াহাবিরা তো নবীরে মাটির মানুষ কয়ে দিত। ঠিক কিনা বলে? এখন যেমন বলে নবী মাটির মানুষ, তখনও তো নবীরে মাটির মানুষ কয়ে দিত। আল্লাহ কয় ওয়ালাউ জাআলনাহু মালাকান, আর আমি আল্লাহ যদি আপনি নবীর ফেরেশতাদের মধ্য থেকে পাঠাইতাম, লা জাআলনাহু রাজুলান, আমি রব্বুল ইজ্জত আপনি নবীকে মানুষদের মধ্যে পুরুষের সূরত মোবারক দিয়ে দিতাম, সূরত মোবারক দিয়ে দিতাম। কেন না আপনাদের এলাকায় ফলাফাইনে বক ধরেনি? বক শিকার করেনি? একটা শিকারী বক খাসার ভিতরে রাখা খানা দিয়া থুইয়া দেয়, আর একটা বক আইলে ওইটা ধরা খায়। বক দিয়া বক ধরে, ডাহুক দিয়া ডাহুক ধরে। ঠিক কিনা? না ভুল কইলাম?
বক দিয়া বক ধরে, ডাহুক দিয়া ডাহুক ধরে। আমার আল্লাহ কয় নবী গো আপনারে মানুষের সুরত দিতাম, কেন না আমি আল্লাহ মানুষ ধরার কল পেতেছি। সুবহানাল্লাহ। আপনি মানুষ হলে মানুষকে দ্বীনের কথা, আমি আল্লাহর তাওহীদের কথা, ইসলামের কথা ইজিলি মানুষের কাছে গিয়া বলতে পারবেন। আমার ফেরেশতাদের সূরত দেখে হজম করার ক্ষমতা কাহারও নাই। কোন ব্যক্তি ফেরেশতা দেখলে হয় অচেতন হবে, নয়তো মরে যাবে, হয়তো অজ্ঞান হয়ে যাবে, নয়তো মরে যাবে। ফেরেশতাদের চেহারা দেখে ওই চেহারা হজম করার, সহ্য করার ক্ষমতা আমি আল্লাহ মানুষের শরীরে দেই নাই। এই জন্য আল্লাহ কয় ওয়ালা জাআলনাহু মালাকান, ও নবী আমি যদি আপনার এই ফেরেশতা বানাইতাম, আপনারা যদি ফেরেশতা বানাইতাম, লা জাআলনাহু রাজুলান ওয়া লা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। নবী গো নবী আপনারা মানুষের মতনই বানাইতাম, মানুষের মধ্যে পুরুষের মতন বানাইতাম। কেন জানেননি? আমার নবীর আল্লাহ কয় কেন জানেননি? আল্লাহ গো কেন কেন গো আল্লাহ? আল্লাহ বলেন ওয়ালা লাবাসনা আলাইহিম। এখন তারা যেইভাবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, আপনি কি আসলে রসুল নাকি জাদুকর, আপনি কি আসলে আখিরি নবী নাকি মিথ্যাবাদী, আপনি নবীর ব্যাপারে যেই সমস্ত সন্দেহ পোষণ করে, যেই ধরনের দ্বিধাদ্বন্দ্ব তারা অন্তরে পোষণ করে গো নবীজি, আমি আল্লাহ এমন সন্দেহ তাদের ভিতরে রাখা দেওয়ানোর লাগিয়া যদি আপনারে আমি ফেরেশতা কুল থেকে নবী বানাইতাম, আপনি যদি ফেরেশতাও হইতেন তবুও মানুষের সুরত দিতাম, মানুষের সুরত দিতাম, তবুও মানুষের সুরত দিতাম নবী গো। ও মায়ার নবীজি, যাতে কইরা তারা দ্বিধাদ্বন্দ্বে থাকে। এখন যেমন কয় কিন্তু আমাদের মতোই দেখতে মানুষ, হাত পা আছে, চলাফেরা করে, বিয়ে শাদী করছে, সন্তানাদি আছে, বউ আছে, বাচ্চা আছে, এই কথাগুলো বলে তারা আপনার প্রতি ঈমান আনার থেকে দূরে সরে যাওয়ার যে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে। আপনাকে যদি আমি ফেরেশতা বানায় পাঠাইতাম, শুধু ফেরেশতা আপনি রসুল স্বীকৃতি দেওয়ার লেগে ফেরেশতা পাঠাইতাম তা না, যদি স্বয়ং আপনাকে আমি ফেরেশতা বানায় পাঠাইতাম, আল্লাহু আকবার, যদি আপনাকে স্বয়ং আমি ফেরেশতা বানায় পাঠাইতাম তবুও মানুষের সুরতে পাঠাইতাম। ফেরেশতা কিসের তৈরি? কিসের কিসের? জোরে বলেন। নূরের ফেরেশতা। মানুষের সুরত হইলে কি মাটির হয়ে যাইতো? হ্যাঁ, মাটির হয়ে যাইতো। নূরের ফেরেশতা মানুষের সুরতে আসলে যেমনি ভাবে মাটির হয় না। আমার নূর নবী মানব সুরতে এসেছেন, আমার নবীও মাটির নবী হয় না, তিনি নূরের নবী। আমার নবী মানুষ নয়, আমরা বলি না আমার নবী মানুষ, কিন্তু নূরের মানুষ। ঠিক কিনা বলেন? নূরের কিসের মানুষ? কিসের মানুষ? আর সামনে যাও গেলে আর লম্বা হয়ে যাব। না না না, কইছিলাম 2 আয়াতের উপরে কথা কম। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, ও মা গো 6 আয়াতের উপরে কথা কইছি। 10 নম্বর আয়াতের উপরে কথা কইলে সংক্ষেপে বলি। আল্লাহ বলেন ওয়ালাকাদিস্তুহজিউ বিরাসূলিন মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ কয় নবী গো, ও নবী, এই মানুষগুলো, এদের বংশধরেরা, এদের লোকেরা পূর্ববর্তী নবী রাসূলদের ব্যাপারে এরকম ঠাট্টা মস্করা করছে, বিদ্রুপ করছে। তারা যখন বলতো এই আমি আল্লাহর রাসূল, বেয়াদবি করলে আল্লাহর গজব আইব, আযাব আইব, তখন তারা বলতো কই, কোথায়, কিসের আযাব, কিরকম আযাব, কোত্থেকে আসবে, কিভাবে আসবে, কে নিয়ে আসবে, বিভিন্ন ধরনের প্রশ্ন করে উপহাস ঠাট্টা করত। একটা সময় আল্লাহ কয় হুজুর আমি নারাজ হয়ে এক সময় তাদের উপর ওই গজব যেটার আশা তারা করত ওইটা দিছিলাম, তাদেরকে শেষ করে দিছি, ধ্বংস করে দিছি। আর এই ইহুদিদেরকে বলেন কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। বিশ্ববাসীরে বলেন, ইহুদিদেরকে বলেন নবী গো আপনি বলে দেন, স্পষ্ট বলে দেন, সিরু ফিল আরদি, গোটা পৃথিবী ঘুইরা দেখ, গোটা পৃথিবী ভ্রমণ করে দেখো
সুম্মানজুরু, গোটা পৃথিবী ভ্রমণ করো, তারপরে দেখো কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করনেওয়ালারা, আসমানি কিতাবকে মিথ্যা প্রতিপন্ন করনেওয়ালাদেরকে আমার আল্লাহ কি পরিমাণে ধ্বংস করেছেন, কিভাবে নিশ্চিহ্ন করেছে। আমার আল্লাহ কয় হুজুর আপনি বলেন তারা যেন পৃথিবী ঘুরে ঘুরে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের আমি গুনাহগার, এবার হজে গিয়েছিলাম, তো তায়েফের ময়দানে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ মোবারকের পাশে জিয়ারত করলাম, মসজিদে নামাজ পড়লাম, মসজিদে আলীতে নামতে চাইলাম, দিল না। যেই বুড়ি আমার নবীর চলার পথে কাটা দিত, ওই বুড়ি চলার পথে কাটা দিত, ওই বুড়ির বাড়িতেও কাউরে নামতে দিল না। ওই বুড়ির বাড়ির পাশে একটা পাহাড় আছে, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য ওই পাহাড়ের উপর থেকে বড় বিরাট একটা পাথর ধাক্কায়া পাহাড়ের উপর থেকে ছেড়ে দিছে, যাতে নিচে নবীজির মাথা মোবারকে পড়ে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছিলেন, কিন্তু ছোট্ট একটা পাথর আল্লাহর হুকুমে সে আইসা ওই বড় পাথরটারে আটকায়া দিছে। আজ পর্যন্ত পাথরটা ওই ছোট পাথরে আটকায়া রয়েছে, বিরাট পাথর। ওই পাথরটা আমরা গাড়ির থেকে দেখছি, নাইম্মা কাছে যাইতে দেয় নাই। কিন্তু ওই তায়েফের জমিনে পাহাড়ের উপরে এমন একটা নিদর্শন ছিল, যদি নামতে পারতাম আমি খুঁজা বাহির করে লাইভে আপনাদেরকে দেখাইতাম, কিন্তু আমি নামতে পারি নাই, পুলিশে নামতে দেয় না। নামলে অত্যন্ত ডেঞ্জারাস, ওই দেশের পুলিশ নামতে দিল না। কেননা আমার নবী যেদিন তায়েফের ময়দানে যায় তায়েফবাসীর হাতে মার খায়া, নবী অসুস্থ হইয়া তায়েফবাসীর মাইরে রাগাতে তীব্রতায় আমার নবী রহমাতুল লিল আলামিন নিজের আত্মগোপন করার জন্য বকরির পালের ভিতরে, ছাগলের পালের ভিতরে যায় নবী আত্মগোপন করলেন। ছাগলগুলো, আমরা যদি কোনো মানুষ ছাগলের পালের ভিতরে ঢুকি, ছাগল চতুর্দিকে দৌড়ে চলে যাবে, কিন্তু আমার নবী ছাগলের পালের ভিতরে ঢুকলেন, ছাগলগুলি চতুর্দিক দিয়ে আমার নবীকে বেষ্টন দিলেন, আত্মগোপনের সুযোগ করে দিলেন। এমন সময় তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে খুঁজতে লাগলো, আরো মারবে আরো মারবে। আমার নবী ইতিমধ্যে 3 বার বেহুশ হয়েছেন, 3 বার হুঁশ হয়েছেন। নবী আমার রহমাতুল লিল আলামিন বেহুশ হয়েও আত্মগোপন করার জন্য বকরির পালের ভিতরে লুকাইলে তায়েফে পাহাড়ের উপর থেকে একটা মহিলা দেখা দিছিল, এ তায়েফের ছেলেরা কারে খোঁজো? কয় আব্দুল্লাহর বেটা মোহাম্মদের খুঁজি। কয় কোন মোহাম্মদ? কয় হালিমায় যে দুধ পান করাইছিল, হালিমার ঘরে যে দুধ পান করছিল ওই ছেলে মোহাম্মদ, মক্কার কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর পোলারে খুঁজতাছি। ওই মহিলা পাহাড়ের উপর থেকে দেখা দিছিল, ওই যে বকরির পালের ভিতরে দেখা যায় তিনি লুকিয়ে আছে। আল্লাহ এত নারাজ হইছিল রে, ওই জিন্দা মহিলাটারে পুরা শরীর পাথর বানায়া দিছে। আল্লাহু আকবার। আজও ওই মহিলা পাহাড়ের ওই জায়গায়, যেই জায়গা থেকে দেখাইছিল ওই যে দেখা যায়, আজ এমনে রয়েছে, আজও পাথর হয়ে এমনে রয়েছে। 1450 বছর আগের ঘটনা, আজও পাথর হয়ে এমনে রয়েছে। এই জন্য আল্লাহ কয় কুল হুজুর আপনি বলেন সিরু ফিল আরদ, এ দুনিয়াবাসীরা রে, দুনিয়াটা ঘুর, দুনিয়া ভ্রমণ কর, দুনিয়াতে চলো, দুনিয়াতে ঘুরো। আমার সোনার বাংলাদেশে ঘুরলেও তো কত আল্লাহর ওলিদের কারামত পাওয়া যায়, ঠিক না? সারা বাংলাদেশে সমস্ত কবর, মুর্দার মাথা উত্তরে, মুর্দার পা দক্ষিণে, একমাত্র কবর, একমাত্র মাজারের গভীর থেকে গভীরে নিজেকে নিয়ে যাও, আল্লাহর ওলির দরবারে যাও, মুরাকাবা মুশাহাদা শিখো, আল্লাহর জিকির অন্তরে কিভাবে কলবে জারি করতে হয়, আল্লাহর ওলির কাছে যায়া সোহবতে সময় কাটাও, সময় কাটাও, সময় কাটাও। কেন যাব? আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার ওলিদের দরবারে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আজকে আল্লাহর ওলির দরবারে আইছেন, লস হয়েছে, ক্ষতি হয়েছে, লোকসান হয়েছে,
ওলি আল্লাহর দরবারে রহমত দিয়ে রাখছেন কে? আপনারা যারা আসছেন, আমি একটা কথা বলবো এখন, সবাই উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ বলবেন, কেমন? এই দরবারে আজকে যারা আসছেন, আল্লাহর কোরআনের ঘোষণা হইল ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আপনারা প্রত্যেকে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হয়েছেন, আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো মহব্বতে বলেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। সবসময় ওলি আল্লাহর দরবারে যাবেন, গোরস্থানে যাবেন, মা বাবার খেদমত করবেন। মা বাবা না থাকলে কবর জিয়ারত করবেন, বেশি করে দোয়া করবেন। যার মা বাবা আছে খেদমত করিয়েন, যার মা বাবা আছে খেদমত করিয়েন। নবীর মহব্বত অন্তরে পয়দা করিয়েন।